মারা আমরার গুনা মাফ হইছেনি, আমরার গুনা মাফ হইছেনি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি। দাদা দাদিরে মাফ দিছনি। আল্লাহ জোয়া গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি। গ্রামটারে কবুল করছনি। মাবুদু আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাখা যায়। মা বাবা মরিয়া গেছে আল্লাহ, আমরারে পালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আজকে এই সুন্নি মহাসম্মেলন আল্লাহ মোহাম্মদ রুহুল আমিন ওনার সমবাটি ময় মুরব্বী লইয়া, আল্লাহ যুব সমাজদেরকে লইয়া এই ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে। আল্লাহ আল্লাহ গো, যারা এই মাহফিলের মধ্যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেন, তাদেরকে দুনিয়ার অ্যাক্সিডেন্ট অপারেশন থেকে হেফাজত করেন, মক্কা মদিনার মেহমান তাদেরকে বানাইয়া দেন, ঈমান আকীদা সহি করে দেন, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দেন, মক্কা মদিনার মেহমান বানাইয়া দেন। আল্লাহ যতদিন দুনিয়াতে থাকব আমরা দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না। আল্লাহ এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না, দয়াল নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহ রুহুল আমিন সাহেবের ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন দুনিয়া ছাড়িয়া আজকে রাত্রে মারা গেছে। আল্লাহ আগামীকালকে ওনার জানাজা হবে, এই জানাজার উসিলায় ওনার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন, ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নেখায়া দান করে দেন, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দেন। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলে যত এলাকার মানুষ, যত গ্রামের মানুষ হাত উঠাইছে, তত গ্রামের জমিনের নিচে আর আযাব দিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদু যারা আল্লাহ বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়ে দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করো, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে আল্লাহ তাদেরকে বিদেশ নিয়ে কলজাটারে ঠান্ডা করে দাও। যারা বিদেশে আছে হাজার হাজার মাইল দূরে, মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়ে বিদেশে আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, তাদের রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরে আসবে রুহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শুকরিয়া তান একবার বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালাম উদযাপন উপলক্ষে 20তম বার্ষিক নুরানি জলসা জোয়াগ উত্তর বাজার ঈদগাহ মাঠ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরির একমাত্র খেলাফত প্রাপ্ত শেখ শাহজাদা স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো
জীবনে একবার হলো দয়াল নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। দাওয়াত করলে নবী আসবে, নবীজিকে প্রাণ ভরে দেখব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার এই নবী তো কবরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইবো, নবীজির একটু ডাক দেন না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার এ দেখায় আপনার মোজে যাও, ভাগ্যপতি মাখা দিজা, সপিয়া দিল জীবন আর জহিবন। দেখায় আপনার মোজে যাও, ভাগ্যপতি মাখা দিজা, সপিয়া দিল জীবন আর জহিবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের যেই জন আপনার আশেকে হয়, কবরে তার নাহি ভয় করে না সে যে কোন কাল সময়। রবি আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায় নবীর হরো। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর সোর মারহাবা। জাবের ডাক দিয়ে কই, বিবি নবীজিরে দাওয়াত কইরা খাওয়াইবা কি? ঘরের মধ্যে তো কোনো খোরাকি নাই। আল্লাহু আকবার। জাবের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কত কেজি? 2.5 কেজি আটা আছে। আটা যে খাওয়াইবা, কি দিয়া খাওয়াইবা? আমরার ঘরের মধ্যে একটা ছোট ছাগলের বাচ্চা আছে। সুবহানাল্লাহ। এই ছাগলের বাচ্চাটারে জবা করে নবীজির রুটি দিয়ে খাওয়াইয়া। জাবের ডাক দিয়ে বলে, স্ত্রী বিবি আমার, আমাদের 2টা ছেলে আছে। বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। ছোট ছেলেটা এই ছাগলটারে বেশি মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে। ছাগলটারে ফালাইয়া ছোট ছেলেটা কিছু খায় না। সুবহানাল্লাহ। তুমি বলতেছো ছাগলটারে জবা করে দিতাম, ঠিক আছে। বিবি ডাক দিয়ে কো, স্বামী ছাগলের চেয়ে, সন্তানাদের চেয়ে, মা বাবার চেয়ে নবীর মোহাব্বত বেশি হতে হবে। সুবহানাল্লাহ। না হয় মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জাবের ডাক দিয়া কই, বিবি তাহলে আমি নবীজিকে যাইয়া দাওয়াত করে আসি। এবারে জাবের যাইয়া নবীজি দরবারে কই, নবী তোমার দরবারে মিনতি কর জুরে, দিদার দানে পুরা মনের বাসনা।
বলেন নবী তোমার দরবারে মিনতি কর জুরে দিদার দানে পুরা মনের বাসনা বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তিদাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জুরে দিদার দানে পুরা মনের বাসনা তুমি মাওলার রহমত অপুরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা জোরে সোর মারহাবা নবী গো আগামীকাল জোহরের পরে দুপুর বেলা যাইয়া আমার ঘরে দাওয়াত খাইবেন নবীজি ফরমান কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম এবার জাবের নবীজির দাওয়াত করে আসলেন পরের দিন ফজরের নামাজের পরে জাবের ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাইক্কা কোথায় রাইক্কা ঘুমের মধ্যে রাইক্কা বড় ছেলেটারে দইরা ছাগলটারে লইয়া ছাদের উপরে উঠটা ছাগলটারে জবা কইরা দিছে সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ ছাগলটারে জবা করিয়া খালাইয়া গোশত বানাইয়া বিবির কাছে দিয়ে ডাক দেখো বিবি গোশত ডি বুনা করিও রুটিগুলা বানাইও আমি দয়াল নবীর তালাশে যাইতেছি সুবহানাল্লাহ জাবের নবীজির তালাশে চলে গেলেন ছাগলটারে জবা করে বড় ছেলের লইয়া গোস্তটি বানাইয়া স্ত্রীর কাছে দিলেন স্ত্রী গোস্তের ফাঁক শুরু করলেন এমন টাইমে ছোট ছেলেটা ঘুমের থেকে উঠছে উঠটা পূব দিকে যায় পশ্চিম দিকে যায় উত্তর দিকে যায় দক্ষিণ দিকে যায় ডাইনে বামে যায় ইতারে ছাগলটারে কেন দেখা যায় না ঘরের অলিগলি সমস্ত কিছু তালাশ করলো ছাগলটারে পাওয়া যায় না ডাক দিয়া কয় বাইয়া ছাগলটারে দেখছুনি ছাগলটারে কেন দেখি না ও আমার বাইয়া ছাগলটা গেল কই ছাগলটা তো বাবা জবা করে দিছে বাইরে বাবা কোন জায়গায় ছাগলটারে জবা করছি আমারে সেখানে নিয়ে চলো এবার বড় ভাইয়ে ছোট ভাইয়ের হাতে দইরা ছাদের উপরে উঠাইয়া কয় এই জায়গার মধ্যে বাবা ছাগলটারে জবা করছি কয় কেমনে জবা করছি আমারে দেখাইতে পারিবানি বড় ভাইয়ে কয় তাহলে তুই শুইয়া যা তোরে আমি জবা করে দেখাই এবার ছোট ভাইটা শুইয়া গেছে বড় ভাইয়ে ছুরিটা হাতে লইয়া ছোট ভাইরে ছাগলের মতো জবা কইরা দিছে ছোট ভাই জবা হয়ে গেল সিল্লানি দিয়ে হাত পাও নাড়িয়া রক্ত প্রবাহিত হইয়া ছোট ছেলেটা মরে গেল মায়ের কলিজায় জানা আছে কি নাই মায়ের ডাক দিয়ে কো আল্লাহ দয়াল নবী আসবে আজকে আমার ঘরে আমার আনন্দের সীমা নাই আমার কাছে কেন ভালো লাগে না আমার কাছে কেন শান্তি লাগে না আমার কলিজাটা কেন সিগ মারে এই কইয়া মা চতুর্দিকে যায় দোনো ছেলের দেখে না দোনোটা ছেলে গেল কই নবী আসবে গোসল করবে জামা কাপড় পরিধান করিয়া নবীর সঙ্গে খানা খাবে এখন তাকে দোনো বাইরে দেখি না মায়ে তালাশ করতে করতে এবার গেল মায়ের ছাদের উপরে যাইয়া দেখতেছে বড় ভাইয়ের ছোট ভাইয়ের ফাঁসে কাঁদতেছে ছোট ভাইটারে জবা কইরা ইরে তারে এইভাবে জবা করছে কাটা আম্মু আমি কেন তুই তারে জবা করলি করতে আমারে বলছে ভাইয়া বাবা ছাগলটারে কেমনে জবা করছি আমারে এমনি ভাবে তুমি দেখাইয়া দাও আমারে দেখাইয়া দাও আমি তারে শোয়াইয়া ছাগলের মতো জবা কইরা দিছি মা একটা ডাক দিয়া কয় পুত্রে ভূত করলি কি আমার পুত্রের জীবনে শেষ করে দিলি এখন নবী আসবে তোর বিচার করার সময় এখন আমার হাতে নাই নবীজি চলে গেলে আমি তোর বিচার কইরাম এই কইয়া মা যখন দমক দিছে বড় ছেলেটা ছাদের উপর তো লাভ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে আল্লাহু আকবার ছোট ছেলেটাও মরে গেল বড় ছেলেটা লাভ দিয়ে নিচের মধ্যে পড়ে মরে গেল মায়ের দৌড়াইয়া ছাদের নিচে আসলেন আসিয়া দেখতেছে বড় ছেলেটা মরে গেছে মা ডাক দিয়ে আল্লাহ আমার নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইতে পারবে না
ছাগলের মহব্বতের সেই নবীর মহব্বত হইতে হবে বেশি, সন্তানের সেই নবীর মহব্বত হইতে হবে বেশি। এখন আমার বড় ছেলেটা মরিয়া গেছে, আমি লাশটা কান্দে লইয়া ওই ছোট ছেলের পাশে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। মায়া একটু বিন্দু কান্দে না, নবীরে এত ভালোবাসে, মায়া করে মোহাব্বত করে। মায়ের ডাক দিয়ে আল্লাহ, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবী ফরমান কেউ মুমিন হতে পারবে না যে এই পর্যন্ত নবীজিকে দনজন মন পান, স্ত্রী পুত্র সন্তান আদি মা বাবা নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ আমি এখন কাঁদতাম না, আমার নবী আসতেছে, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। এমন টাইমে জাবের আসিয়ে ডাক দিয়ে বিবি ফাঁকের কাজ শেষ হয়েছিনি, তোমার দোনো ছেলে কই? দোনো ছেলের তুমি যাইয়া দেখে আসো, তুমি তো ছোট ছেলের মোহাব্বতের ছাগলডারে জবা করে দিলা। ছোট ছেলেটা ঘুমের তনুরটা ছাগলডারে না পাইয়া পাগলের মতন গুড়া আরম্ভ করলো। তার বড় ভাইরে জিজ্ঞাসা করলো, ভাইয়া ছাগলডারে দেখছুনি? বড় ভাইয়ে কয় দেখছি বাবা, আমারে লইয়া ছাগলডারে ছাদের উপরে উঠাইয়া ছাগলডারে জবা করে দিছে। ছোট ভাইয়ে ডাক দিয়ে বাবা কেমনে ছাগলডারে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? এবার তোমার বড় ফোলা ছোট ফোলারে দেখাইতে লইয়া ছাগলের মতো শোয়াইয়া তারে নিজের হাতে জবা কইরা দিছে। তোমার দোনো ছেলের লাশ ছাদের উপরে আছে, জাবের ডাক দিয়া বিবি ছেলে ছেলে করিও না, দয়া নবী আসতেছে, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝলেন নবী সম্পর্কে? সাহাবারা কেমনি নবীরে ভালোবাসছে, সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে, আমরা যদি এইভাবে নবীজিরে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। কথা কোন ঠিক নেই? এবার জাবের ডাক দিয়া বিবি সন্তান সন্তান করে না, ছেলে ছেলে করিও না, নবীজি আসতেছে, আমি নবীজিকে রিসিভ করব, মারহাবা কর। জাবের চলে গেলেন নবীজির দরবারে, যাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গরিবালয়ে তাশরিফ আনেন গো নবী। নবীজি সাহাবাদেরকে নিয়ে আসতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, নবীজি জাবের ঘরে দাওয়াত খাইতেছে, তুমি জিবরাইল যাও আমার নবীকে বলিয়া দাও জাবেরের কিন্তু দুইটা ছেলে আছে। ও জিবরাইল তুমি আমার বন্ধুরে কইয়া দাও, নবীজিরে বলিয়া দাও জাবেরের দুই ছেলের ছাড়া আজকে দয়াল নবী খানা খাইতে পারবে না। কি বুঝলে? দুই ছেলে তো মরে গেল। আল্লাহ বলে জিবরাইল নবীজিকে বলে দাও নবীজি যাতে জাবেরের দুই ছেলের ছাড়া খানা না খায়। সুবহানাল্লাহ। নবীজি আসতেছে, জাবের ঘরে ঢুকলেন। জাবের খাবার হইছিনি, রেডি আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার রেডি আছে।